আসসালামু আলাইকুম। নিউজ বিফোর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদ নদীর পানির ন্যায্য হিস্সা নিয়ে দীর্ঘদিন ধরে অমীমাংসিত সংকট চলমান রয়েছে। বাংলাদেশ বহুবার কূটনীতিক চ্যানেলে চিঠি ও আলোচনার উদ্যোগ নিলেও কার্যকর কোনো অগ্রগতি হয়নি। পানি সম্পদ মন্ত্রণালয় ও যৌথ নদী কমিশনের কর্মকর্তাদের মতে উজানের দেশ হিসেবে ভারত পানি ব্যবস্থাকে কৌশলগত হাতিয়ার হিসাবে ব্যবহার করছে, যা শুষ্ক মৌসুমে উজানে অবৈধভাবে পানি প্রত্যাহার করা হচ্ছে, আর বর্ষা মৌসুমে হঠাৎ বাঁধ খুলে দেওয়ার বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায় প্লাবিত হচ্ছে। জেআরসির সর্বশেষ কারিগরি বৈঠক গত 9 সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হলেও এরপর উচ্চ পর্যায়ের যোগাযোগ কার্যত বন্ধ রয়েছে। চলতি বছরের শেষে গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা, অথচ চুক্তির কার্যকর থাকা অবস্থাতেই বাংলাদেশের ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ রয়েছে। তিস্তা নদী নিয়ে আলোচনা প্রায় স্থবির। বিশেষজ্ঞদের মতে তিস্তা অববাহিকায় ন্যূনতম 10,000 কিউসেক পানির প্রয়োজন হলেও শুষ্ক মৌসুমে বাংলাদেশ পাচ্ছে মাত্র 200 কিউসেক। আন্তর্জাতিক ফারাক্কা কমিটির তথ্য অনুযায়ী ফারাক্কা ব্যারেজ সহ বিভিন্ন ক্যানেলের মাধ্যমে ভারত প্রতিদিন প্রায় 40,000 কিউসেক পানি প্রত্যাহার করছে এবং গঙ্গার উপর অত্যন্ত 33টি বড় অবকাঠামো নির্মাণ করছে। এর প্রভাব পড়ছে বাংলাদেশের কৃষি, জীববৈচিত্র্য, নৌপথ ও পরিবেশ। কুশিয়ারা নদীতে চুক্তি থাকলেও পানি তুলতে না পারায় কোটি টাকার পাম্প হাউস অকেজো পড়ে আছে। বাংলাদেশের পরিবেশবিদরা সতর্ক করেছেন, এই পরিস্থিতি অব্যাহত থাকলে বাংলাদেশের মরুকরণের ঝুঁকিতে পড়বে অদূর ভবিষ্যতে। বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক সংগঠনগুলো একে আন্তর্জাতিক নদী আইনের লঙ্ঘন হিসাবে দেখছে। বাংলাদেশকে আন্তর্জাতিক ফোরামে বিষয়টি উপস্থাপনের আহ্বান জানাচ্ছে। বিশেষজ্ঞদের মতে কূটনীতিক নীরবতা ব্যঙ্গে সমন্বিত আন্তর্জাতিক উদ্যোগ গ্রহণ এখন সময়ের দাবি। তা না হলে অদূর ভবিষ্যতে বাংলাদেশের প্রতিটি অঞ্চল মরুভূমিতে পরিণত হবে। ঝুঁকিতে পড়বে 20 কোটি মানুষ। ধন্যবাদ সবাইকে। আজ এই পর্যন্তই। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।